নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি নিরামিষ আলুর দম। নিরামিষ দিনগুলিতে কিভাবে আলুর দম বানিয়ে নেওয়া যায় তারই একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন বেশ ছোট সাইজের আলু এখানে নিয়ে নিয়েছি আলুর দম করার জন্য। আলুর ওজন ছিল 1 কেজি পরিমাণ। আলুটা দেখুন খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। আর আলুতে একটি কাট লাগিয়ে নিয়েছি যাতে আলুর মধ্যে মশলাটা বেশ ভালো মতো প্রবেশ করে। এবার চলে যাব রান্নার প্রসেসে। গ্যাস জ্বালিয়ে একটি কড়া গরম করে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল বেশ 50% এর মতো গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দিয়ে দেওয়ার পরে দেব 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ। লবণ ও হলুদ সহযোগে আলুগুলো ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণ হলুদ সহযোগে ভাজলে আলুটা যেমন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর হলুদ দেওয়ার কারণে আলুতে কালারটা বেশ ভালো মতো চলে আসবে। দেখুন আলুটা বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে করে 10 মিনিট সময় নিয়ে আলুটা সেদ্ধ করে ভেজে নেব। 10 মিনিট পরে ফিরছি। দেখুন 10 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন আলুটাতে বেশ সুন্দর কালারও ধরেছে, আর আলুটা বেশ কিছুটা পরিমাণে ভাজাও হয়ে গেছে। এখন উল্টে পাল্টে অপর সাইডটা ভেজে নেব। আর দেখুন আলুটা একটু খুন্তির সাহায্যে চেক করে নিলাম, খুব ভালো মতো সেদ্ধও হয়েছে। আর এদিকে দেখুন বেশ কিছুটা সময় নিয়ে লাইট ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন আলুটা একটি পাত্রে তুলে নিলাম। আলুটা তুলে একটি পাত্রে রেখে দেবো। এবার বাকি রান্নাটা ওই তেলেই করে নেব। তার তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একেবারে লো ফ্লেমে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা বেশ ভালো মতো ভেজে নিলাম। এখন দিয়ে দেব দুটো টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। এই ফাঁকে আমি এখন একটি মশলা তৈরি করে নেব। দেখুন বেশ কিছুটা পরিমাণ কাজু ও চারমগজ 2 চামচ বেটে নেব। আর এদিকে মশলাটা দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে দেওয়ার পরেই এখন কাজু ও চারমগজ বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেব যাতে মশলার সাথে আলু খুব ভালো মতো মিশে যায়। ততক্ষণ অবধি মশলাটা এভাবে কষিয়ে নেব আলুর সঙ্গে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে আর কাজু চারমগজ বাটাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন আলুটা তো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ মতো টক দই। টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সুন্দরভাবে আলুর দম আজকে করে দেখাচ্ছি। আলুর দমের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এদিকে দেখুন দইটা দেওয়ার পরে আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি 2 চামচ লবণ আর 2 চামচ চিনি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে 2 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর দেবো বেশ অল্প পরিমাণে জল। জলটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে মিনিট 5 জন্য একেবারে লো ফ্লেমে দমে বসিয়ে রাখবো, যাতে করে খুব ভালো মতো আলুটা যেটুকুনি 20% বাকি রয়েছে খুব ভালো সেদ্ধ হয়ে যায়। দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে হলুদের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য। আর এখন ঢাকাটা খুলে নিলাম 5 মিনিট পরে। সবশেষে অ্যাড করে দেবো 1 চামচ ঘি আর দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। সমস্ত কিছু বেশ ভালো মতো মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দেব। লোতে করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। দেখবেন তখনই কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর দেখুন এই পর্যায়ে পুরোপুরি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, বেশ লোভনীয় হয়েছে।
আর আপনারাও ঠিক একই রকম প্রসেসে একবার বানিয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটি রেসিপি। নিরামিষ দিনগুলিতে ঠিক এরকম ভাবেই আলুর দম তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো হবে। লুচি পরোটার সাথে এইরকম ভাবে যদি নিরামিষ আলুর দম বানিয়ে নেওয়া যায়, জাস্ট জমে যাবে। এখন দেখুন আলুর দমটা আমি একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। আর তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। দেখুন একটি প্লেটে সার্ভ করে দিয়েছি, আর কালারটা তো জাস্ট অসাধারণ হয়েছে, টেস্টটাও খুবই ভালো হয়েছিল।